আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। ত্রিদেশীয় সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত জর্ডন বাণিজ্যিক ফোরামে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ও আইটি ক্ষেত্রে ভারত জর্ডনকে সব রকমের সহায়তা দেবে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ঐতিহাসিক বিজয় দিবসে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা এবং ভারতের অমর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ লোকসভায় বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন সুনিশ্চিতকরণ বিল 2025 পেশ করেছেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর অঙ্গ হিসেবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জম্মু কাশ্মীর সরকার ত্রুটিপূর্ণ নিয়োগের অভিযোগে আজ অগ্নি নির্বাপন ও আপৎকালীন ব্যবস্থাপনা দপ্তরের 103 জন দমকল কর্মীকে বরখাস্ত করেছে। আইপিএল এ টি-20 ক্রিকেটে মিনি নিলাম আজ আবুধাবিতে অনুষ্ঠিত হবে। আসছে বিস্তারিত খবরে। ত্রিদেশীয় সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর জর্ডন সফরের দ্বিতীয় দিনে ভারত জর্ডন বাণিজ্যিক ফোরামে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ও আইটি ক্ষেত্রে ভারত জর্ডনকে সব রকমের সহায়তা দেবে। ऐसे सेक्टर जहां विजन, वायबिलिटी और वेलोसिटी ये तीनों मौजूद है। पहला डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर और आईटी, इसमें भारत का अनुभव जॉर्डन के बहुत काम आ सकता है। भारत ने डिजिटल टेक्नोलॉजी को इंक्लूजन और एफिशिएंसी का मॉडल बनाया है। हमारे यूपीआई, आधार, डिजी लॉकर जैसे फ्रेमवर्क आज ग्लोबल बेंचमार्क बन रहे हैं। हिज मैजेस्टी और मैंने इन फ्रेमवर्क को जॉर्डन के सिस्टम से जोड़ने पर चर्चा की है। প্রধানমন্ত্রী আরো বলেন, ফিনটেক, স্বাস্থ্য এবং কৃষিক্ষেত্রে প্রযুক্তি সহায়তায় বিষয়ে দুদেশ একযোগে কাজ করার সম্ভাবনা রয়েছে। हम दोनों देश फिनटेक, हेल्थ टेक, एग्रीटेक ऐसे अनेक सेक्टर्स में अपने स्टार्टअप्स को डायरेक्टली कनेक्ट कर सकते हैं। एक शेयर्ड इकोसिस्टम बना सकते हैं जो हम आइडियाज को कैपिटल से और इनोवेशन को स्केल से कनेक्ट कर सकते हैं। आज हेल्थ केयर सिर्फ एक सेक्टर नहीं है, बल्कि एक स्ट्रेटेजिक प्रायोरिटी है। जॉर्डन में भारतीय कंपनियां मेडिसिन बनाएं, मेडिकल डिवाइस बनाएं, इससे जॉर्डन के लोगों को तो फायदा होगा ही, वेस्ट एशिया और अफ्रीका के लिए भी जॉर्डन एक रिलायबल हब बन सकता है। আগে জানানো হয়েছে, জর্ডানের রাজা আব্দুল্লাহ বিন আল হুসেইনের আমন্ত্রণে সেদেশে পৌঁছে প্রধানমন্ত্রী গতকাল রাজা আব্দুল্লাহর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। 37 বছর পর কোন ভারতীয় প্রধানমন্ত্রীর সেদেশ সফর। উভয় নেতার আলোচনায় দুদেশের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তির বিষয়টি উঠে আসে। 3 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল ওমানে পৌঁছবেন। সাক্ষাৎ করবেন সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর এই সফর। এই সফরের ফলে দুদেশের বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা, কৃষি ও সংস্কৃতি সহ দ্বিপাক্ষিক সম্পর্কের অংশীদারিত্বের বিষয়ে সামগ্রিক পর্যালোচনার সুযোগ মিলবে। ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় পৌঁছবেন। সেদেশে প্রধানমন্ত্রী ড আবি আহমেদ আলীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। দক্ষিণী বিশ্বের দেশ হিসেবে ইথিওপিয়া ভারতের প্রধানমন্ত্রীর এই সফর দুদেশের বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জর্ডান সফর মূলত রাজনৈতিক, আর্থিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। দুদেশের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তিতে ভারত জর্ডানের দ্বিপাক্ষিক সম্পর্কে কোন ভারতীয় প্রধানমন্ত্রী 37 বছরে প্রথম এই সফর বিশেষ উল্লেখযোগ্য বলেও জানানো হয়েছে। দক্ষিণ পূর্ব দেশ বিষয়ক সচিব ড নীনা মালহোত্রা সাংবাদিকদের বলেন, সেদেশে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে এবং জর্ডানের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যাবতীয় পদক্ষেপে ভারত জর্ডানকে সমর্থন করবে বলেও স্পষ্ট জানানো হয়েছে। The two leaders exchanged views on bilateral and regional issues of mutual interest. The Jordan side conveyed their support for India's fight against terrorism and condemned terrorism in all its forms and manifestations. Prime Minister commended the leading efforts by His Majesty on de-radicalization and as a voice of moderation in the Islamic world. Both the leaders also discussed ways to further deepen engagement between both countries.
পর্যটন এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা আরো বাড়াতে পেট্রা এবং ইলোরার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে রুপে কার্ড ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে সম্মতিসূচক পত্রেরও আদান প্রদান হয়। আঞ্চলিক ক্ষেত্রগুলির মধ্যে গাজা পরিস্থিতি নিয়ে প্রতিনিধি পর্যায়ের আলোচনা হয়। জর্ডানে ভারতের রাষ্ট্রদূত মনীষ চৌহান বলেছেন, পরিবহন, রেল, পরিকাঠামো এবং মানুষে মানুষের সম্পর্ক আরো বাড়ানোর উপর এই সফরে আরো জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ লোকসভায় বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন সুনিশ্চিতকরণ বিল 2025 পেশ করেছেন। এই বিল 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিতকরণ আইন মনরেগা 2005-এর পরিবর্তে আনা হচ্ছে। এই বিলটি বিকশিত ভারত 2047-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আধুনিক বিধিবদ্ধ কাঠামো তৈরি করবে, যা গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের মধ্যে কায়িক শ্রমে ইচ্ছুক যুবদের প্রত্যেককে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে। মনরেগার পরিকাঠামোগত সমস্যা দূর করে উৎপাদনশীল সম্পদ সৃষ্টির পাশাপাশি আয় বৃদ্ধির মাধ্যমে এই বিল গ্রামীণ অর্থনীতিকেও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, বিভিন্ন রাজ্য সরকার 2 কোটিরও বেশি অযোগ্য রেশন কার্ড বাতিল করেছে। রাজ্যসভায় আজ প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, রেশন কার্ডের নাম সংযোজন ও বিয়োজনের দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্যের। দেশে গণসরবরাহ ব্যবস্থা সঠিক মানুষ যাতে রেশন পান তার জন্য রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তির কথা বলা হয়েছিল, যার 99% সম্পন্ন হয়েছে। সুলভ মূল্যের দোকানগুলিকেও 100% ডিজিটাইজ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। অন্যদিকে লোকসভায় আজ প্রশ্নোত্তর চলাকালীন গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান জানিয়েছেন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় এ পর্যন্ত 7,86,000 কিলোমিটারেরও বেশি গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে। এর জন্য খরচ হয়েছে 3,46,000 কোটি টাকা। আজ ঐতিহাসিক বিজয় দিবস। 1971 সালে মুক্তিযুদ্ধ শেষে ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনার বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে তৎকালীন পশ্চিম পাকিস্তান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ বিজয় দিবসে যে সমস্ত বীর সেনানী তাদের বীরত্ব ও আত্মত্যাগের মধ্য দিয়ে ঐতিহাসিক বিজয় এনে দিয়েছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। দেশের সশস্ত্র বাহিনীর সাহস ও বীরত্বের উত্তরাধিকার জাতির সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার সম্মিলিত সংকল্পে জনগণকে পথ দেখাবে বলে উপরাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। Today we commemorate the 54th anniversary of Vijay Diwas. On 16th December 1971, the valor, determination and the steadfast resolve of our courageous armed forces led Bharat to a historic victory against Pakistan. এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধনীর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। খসড়া তালিকা থেকে প্রাথমিকভাবে 58 লক্ষেরও বেশি নাম বাদ গিয়েছে। 2002 সালের ভোটার তালিকার সঙ্গে কোন রকম সংযোগ বের করা যায়নি এমন ভোটারের সংখ্যা 30 লক্ষ। কি কি কারণে নাম বাদ গেল তার কারণও উল্লেখ করা হয়েছে খসড়া ভোটার তালিকায়। নামের পাশে হয় মৃত, নয়তো অনুপস্থিত অথবা ডুপ্লিকেট এমন কারণের উল্লেখ করা হয়েছে। এ রাজ্যে প্রথম বাদ পড়া নামের তালিকার পাশাপাশি বাদ দেওয়ার কারণ প্রকাশ করা হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো অসঙ্গতি চোখে পড়লে BLO কে গিয়ে জানানো যাবে। কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও কেন অনুপস্থিত লেখা রয়েছে সেই প্রশ্ন তোলা যাবে। অনুপস্থিত থাকলে সে কথাও জানানো যাবে। নির্বাচন কমিশনের অ্যাপ ও voters.eci.gov.in এই ওয়েবসাইটে খসড়া ভোটার তালিকা পাওয়া যাচ্ছে। জম্মু কাশ্মীর সরকার আজ অগ্নি নির্বাপন ও আপৎকালীন ব্যবস্থা দপ্তরের 103 জন দমকল কর্মীকে বরখাস্ত করেছে। 2020 সালে এই দপ্তরে ত্রুটিপূর্ণ নিয়োগের অভিযোগের তদন্তের পর সরকার এদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। জম্মুর আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, পরীক্ষা সংক্রান্ত রেকর্ডে এবং ফলাফলে কারচুপির কারণে এই নিয়োগ সম্পূর্ণ অবৈধ বলে সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে। রাজ্যের দুর্নীতি দমন শাখা এ বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর T20 ক্রিকেটের মিনি নিলাম আজ আবুধাবিতে অনুষ্ঠিত হবে। 110 জন বিদেশি সহ মোট 350 জন ক্রিকেটার নিলামে সামিল হবেন। সর্বোচ্চ 2 কোটি টাকা প্রাথমিক দর থাকছে 40 জন ক্রিকেটারের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ত্রিদেশীয় সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত জর্ডান বাণিজ্যিক ফোরামের বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ও IT ক্ষেত্রে ভারত জর্ডানকে সব রকমের সহায়তা দেবে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর অঙ্গ হিসেবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। IPL এ T20 ক্রিকেটে মিনি নিলাম আজ আবুধাবিতে অনুষ্ঠিত হবে। খবর এখনকার মতো শেষ হল।